গ্রেপ্তারি পরোয়ানা জারি। অভিনেত্রী মেহজাবিন বললেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। আদালত চত্বরে চাঞ্চল্য। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। শান্তিভঙ্গের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এই নির্দেশ দিয়েছেন বিচারক। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা হক তানিয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার নির্ধারিত তারিখ অর্থাৎ ৩রা নভেম্বর অভিনেত্রী মেহজাবিন ও তার ভাই আলিশান চৌধুরী আদালতে উপস্থিত না হওয়ায় আদালত এই নির্দেশ দেন। আগামী ১৮ই ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তারের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু কেন এই মামলা? মামলার বাদী আমিরুল ইসলাম জানিয়েছেন, পুরনো পরিচয়ের সূত্র ধরে মেহজাবিনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার জন্য তিনি ২৭ লক্ষ টাকা দেন। তবে দীর্ঘদিনেও ব্যবসা শুরু না হওয়ায় তিনি টাকা ফেরত চান। মামলার এজাহার অনুযায়ী চলতি বছরের ১১ই ফেব্রুয়ারি টাকা চাইলে বিভিন্ন অজুহাতে টালবাহানা করা হয়। এরপর ১৬ই মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে গেলে মেহজাবিন, তার ভাই আলিশান ও ৪-৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ভাটারা থানায় প্রতিকার না পেয়ে শেষে তিনি আদালতের শরণাপন্ন হন। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসার পর এ বিষয়ে এখনও মেহজাবিনের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত গুজব ছাড়া আর কিছুই নয়। মেহজাবিন তার পোস্টে লেখেন, আমি মেহজাবিন চৌধুরী। আজ একটি মিথ্যা ও বানোয়াট মামলার খবর শুনে আমি হতবাক। আমি বিশ্বাস করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি উদ্দেশ্য প্রণোদিত গুজব ছাড়া আর কিছুই নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নই। তিনি আরও জানান, যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি সবসময় আমার অভিনয় ও পেশাগত দায়িত্বের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত নই যা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। অভিনেত্রী আরও বলেন, তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আইন ও বিচার ব্যবস্থায় বিশ্বাসী। এই গুজব ও মিথ্যা প্রচার বন্ধ করতে এবং যারা এই উদ্দেশ্য প্রণোদিত কাজ করছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে তার আইনজীবী কাজ শুরু করেছেন। মেহজাবিন মিডিয়া কর্মীদের কাছেও অনুরোধ জানিয়েছেন, যাচাই বাছাই ছাড়া কোনো ভিত্তিহীন তথ্য প্রকাশ না করার জন্য। তিনি তার ভক্তদের প্রতিও সত্যের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে। গ্রেপ্তারি পরোয়ানার পর অভিনেত্রী মেহজাবিন ও তার ভাই কী পদক্ষেপ নেন তার উপরেই নির্ভর করছে মামলার পরবর্তী মোড়। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.